তানিম ভাই, কংগ্রাচুলেশন। আমি জানতাম যে আপনি ক্রিকেটে অনেক এক্সপার্ট, আমি জানতাম না যে এই খেলা আপনি এত এক্সপার্ট। একটু জানতে চাই উৎসাহটা কোথা থেকে? না, আমরা যখন জানতে পেরেছি এখানে কোর্ট হয়েছে, অবভিয়াসলি আমরা জানতাম বিকজ আমরা এখানেই কাজ করি। বাট তারপর আমরা আস্তে, আস্তে করে খেলা শুরু করি ৩-৪ মাস পরে। যখন আমরা খেলতাম তখন আমরা ৪ জন ৫ জন এসে খেলতাম। তখন আশেপাশে গাড়ি ও মানুষও দেখা যেত না। আমাদের জন্য অনেক প্রাউড একটা মোমেন্ট। আমরা আজকে যেয়ে সবসময় যখন দেখি ১৪টা কোর্ট বুকড এবং ইয়াং ছেলেমেয়েরা খেলছে। ইটস ভেরি এক্সাইটিং যে এখন মেয়েরা এসেও এখানে খেলতে পারছে, একটা সেফ এনভায়রনমেন্টে খেলতে পারছে। সো আমি বসুন্ধরাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের জন্য এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য এবং এরকম একটা অ্যাটমসফিয়ার আমার মনে হয় বাংলাদেশে যত হবে আমরা বিভিন্ন স্পোর্টসে ইয়াং ছেলেমেয়েদেরকে আমরা এনকারেজ করতে পারবো টু কাম ইনটু স্পোর্টস। অনেক অনেক অভিনন্দন। রাকিন, একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে ঢাকা সিটিতে কিন্তু খেলার মাঠের অনেক অভাব, বাট বসুন্ধরা গ্রুপ যেভাবে এই যে স্পোর্টস সিটির মাধ্যম দিয়ে ইনডোর আউটডোর গেমসগুলো খেলার একটা সুযোগ করে দিচ্ছে, কিভাবে দেখছেন? এটা ফার্স্ট অফ অল আমি যেটা শাহিন ভাইয়ের সাথে বললো যে বসুন্ধরা স্পোর্টস সিটি, তো এখানে স্পোর্টস সিটি মানে এখানে যে এতগুলো ফ্যাসিলিটিস আছে আমার মনে হয় না ওয়ার্ল্ডে খুব রেয়ার কয়েকটা জায়গায় আছে। তো এখানে যদি আমি কম্পেয়ার করি আমাদের ক্রিকেট, ফুটবল, তারপরে প্যাডেল টেনিস ভেরি নিউ, তারপর টেনিস, আরও অনেক কিছু আছে। সো এটা আমি মনে করি যে এটা বসুন্ধরা গ্রুপকে, অবভিয়াসলি এটা বসুন্ধরা গ্রুপকে থ্যাঙ্কস জানানো উচিত। তাদের এই ভিশনের জন্যই আমরা অ্যাকচুয়ালি এখানে আসতে পেরেছি। আর লাস্টলি আমি একটু বলবো যে এই টুর্নামেন্ট অর্গানাইজ করে আমাদের যে স্টাফরা ছিল খুবই হার্ডওয়ার্ক করেছে, তাদের জন্য এক্সট্রিমলি আমি একটা করতালি দিতে চাই। কারণ তারা এই কষ্ট, তাদের যদি এই কষ্টটা না হতো তাহলে আমরা এই টুর্নামেন্টে সাকসেসফুলি করতে পারতাম না। অ্যান্ড লাস্ট অফ অল আমাদের পার্টিসিপেন্টস অ্যান্ড স্পন্সার্সদের জন্য আমি একটা হিউজ শাউট আউট দিতে চাই। একটু জানতে চাই যে এখানে অনুশীলন করতে হচ্ছে দীর্ঘদিন, এখানে কোচ আছেন, যারা টি স্পোর্টসের কোনারে দেখছেন, যারা নতুন হিসাবে এখানে যুক্ত হতে চায় তাদের জন্য কি অ্যাডভাইস থাকছে? জি প্লিজ, এনি টাইম আমাদের এখানে ওয়েলকাম। আমাদের কোচও আসছে এখন রিসেন্টলি, প্যাডেল কোচ। আর এই স্পোর্টসটা, দ্য বিউটি অফ দি স্পোর্টস ইজ এনি ওয়ান ক্যান প্লে। সো এখানে দেখবেন যে 16টা কোটি বুক হচ্ছে, সবাই অনেক ডিফারেন্ট মানুষ আসতেছে। বিগিনার লেভেল আমরা এখানে করছি, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেলেরও মানুষ আছে। সো এনি ওয়ান ক্যান জয়েন, আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। আমাদের ফেসবুকে আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানে কন্ট্যাক্ট করলেই আমরা এখানে হেল্প করতে পারবো। আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বেস্ট অফ লাক। জি, থ্যাংক ইউ। আমি আরেকটু কথা বলতে যে আমাদের দুজন প্রতিযোগিনী ছিলেন যারা চ্যাম্পিয়ন হয়েছেন, কারিশমা এবং ফারিয়া, প্লিজ একটু আসবেন। আমরা একটু আপনাদের কথাটা একটু শেয়ার করতে চাই। কংগ্রাচুলেশনস। আমরা জানি যে পুরুষদের পাশাপাশি নারীরা কিন্তু এখন স্পোর্টসে অনেক ডেভেলপ করছে। আজকে আমাদের ফুটবল, ক্রিকেটে যত উন্মাদনা, পুরুষদের থেকে কিন্তু নারীরা এগিয়ে। এবং আমরা যদি দেখি এইচএসসি বা এসএসসির রেজাল্ট, লেখাপড়াতে কিন্তু নারীরা এগিয়ে। কোন জায়গাটা থেকে ইন্সপায়ার হয়ে এই ধরনের আয়োজনের সাথে আপনারা সম্পৃক্ত? অনেস্টলি আমরা দেখেছি ফ্রেন্ডরা খেলছে, অবভিয়াসলি ইন্টারনেটেও দেখি। আমরা যখন শুনলাম এখানে ফ্রেন্ডরা আসছে খেলতে, আমরাও আসলাম, অন্য মেয়েদেরকেও দেখলাম, ইন্সপায়ার্ড হলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম একটু বেটার খেলবো। নারীদের স্পোর্টসগুলো যে হচ্ছে এটা নিয়ে অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি। কারিশমা, কি বলবেন? আমি আসলে ছোটোবেলা থেকে আই ওয়াজ ইনটু স্পোর্টস। আমার বাবা আমাকে অনেক পারসু করতেন স্পোর্টসে থাকার জন্য সবসময়। অ্যান্ড ওখান থেকে আমি ব্যাডমিন্টন আর স্কোয়াশ খেলতাম রেগুলারলি। সো প্যাডেল ইজ সামথিং যেটা ইজ ভেরি সিমিলার টু দ্যাট। অ্যান্ড আমি প্রথমবার খেলে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড অ্যান্ড আই ওয়ান্টেড টু লার্ন দ্য স্পোর্টস বেটার। সো আই গেস দ্যাটস হাউ উই স্টার্টেড। যখন নতুনভাবে শুরু করলেন এই যে অনুশীলনটা, তখন কি একটু মানে ডিফিকাল্ট মনে হচ্ছিল? জি, অফকোর্স কিছু মিল আছে, আবার ভেরি ডিফারেন্ট এজ ওয়েল। সো দ্য টেকনিক্স, দ্য সিস্টেম অ্যান্ড এভরিথিং ইজ ডিফারেন্ট, অ্যান্ড অলসো দ্য ব্যাট ইটসেলফ আর বলটাও ইজ আ লিটল মোর ডিফারেন্ট দেন টেনিস। সো নতুন অফকোর্স অনেক কিছু আছে, বাট যদি একবার কেউ ব্যাডমিন্টন বা স্কোয়াশ খেলতে পারে বা টেনিস, অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ার ফর দ্যাম। টি স্পোর্টসের কল্যাণে অনেক নারীরা কিন্তু আপনাদেরকে দেখছে, আপনাদের এই সাফল্যরা দেখেছে। নতুন যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে অনেক মানুষের এটা আসা উচিত, খেলা উচিত, কারণ এত সুন্দর একটা স্পোর্টস কমপ্লেক্স করলো বসুন্ধরা। আই থিঙ্ক পিপল আর মোর মোটিভেটেড নাও টু কাম অ্যান্ড গেট ইনটু অ্যাক্টিভিটিস। আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন। আশা করছি এই সাফল্যের ধারা আগামীতে আপনারা অব্যাহত রাখবেন। ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমাদের বিজয়ীদের সাথে কথা হচ্ছিল, আর একই সাথে শেষ করছি আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যারা এই 3 দিন ধরে টি স্পোর্টস ইউটিউবে এই আয়োজনটা দেখেছেন, আপনাদের সবার জন্য শুভকামনা। বসুন্ধরা স্পোর্টস সিটি নতুন আয়োজন নিয়ে পৌঁছে যাবে আপনাদের প্রত্যেকের কাছে। সেই সময় অবধি পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। খোদা হাফেজ, গুড বাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.